জ্যোতির্মা, ছেলেটা যদি নেশাখোর না হতো, যদি গরিবও হতো, আমি কিন্তু আমার মেয়েকে ওর হাতেই তুলে দিতাম। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওগো, তোমার মেয়ে তো সত্যি সত্যি বিয়ে করে এনেছে। জ্যোতি, শেষ পর্যন্ত তুই তোর কথা রাখলি, তোর পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেললি। না বাবা, ও আসলে আমার বয়ফ্রেন্ড না। মানে এই কয়টা বয়ফ্রেন্ড? বাবা, ও আমার কেউ না, আর আমি ওকে চিনিও না। শ্বশুর আব্বা, হয়েছে কি, একটু আগে আমাদের রাগারাগি হয়েছিল তো, তাই স্বামী স্বীকার করতে অস্বীকার করছে। আর বিয়ের পরে বলেছিল তো সরাসরি আমাদের বাসায় যাবে, কিন্তু আমি বলেছি না, আগে শ্বশুর শাশুড়ি দোয়া নিব, তারপরে বাসা যাবো। ঠিক করেছি না শাশুড়ি আম্মা? মারে, তুই সত্যি সত্যি বিয়ে করে ফেললি? মা, এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর বিয়েটাই তো একটা অ্যাক্সিডেন্ট। তো সবকিছু বুঝতে পারছি। তোর পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করছিস না, দাঁড়িয়ে আছিস কেন? জানিয়ে যা, ভিতরে যা। বাবা, তুমি একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তুই আর আমাদের কি বুঝাবি? যা বুঝানো তা তো বুঝাইছিস। যা ভিতরে যা, যা। বাবা, তুমি না। তুমি আমাদের জামাই? জি শাশুড়ি আম্মা। আচ্ছা, আমার মেয়ে যেই ছেলেটাকে পছন্দ করে সে তো তুমি না। ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। তুমি কে সত্যি করে বলো তো? মানে এই মানে মানে করতে হবে না, আসল কাহিনী কি সেটা বলো। আসলে উনি আমার পরিচিত না, আমি অপরিচিত। আর আমি ঢাকায় নতুন এসেছি। উনি আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি পায়ে অল্প একটু ব্যথা পেয়েছি। পরবর্তীতে অনেক লোক এসেছিল, আর লোকজনের মাঝখানে আমাকে স্বামীর স্বীকৃতি দিয়েছিল, আর আমিও ওনার সাথে সাথে ওই স্বামীর ক্যারেক্টারটা প্লে করেছি। আপনারা যেহেতু আমাকে ধরেই ফেলেছেন, আর এখানে থেকে লাভ নেই, আমি বরং চলে যাই। হ্যাঁ, থামো। তুমি যে ক্যারেক্টারে আছো সেই ক্যারেক্টারেই থাকো। আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে একটা মাতাল নেশাখোর। তার চেয়ে তুমি অনেক ভালো। তুমি লাইনে আছো, লাইনেই থাকো। আগে আমি আমার মেয়ের মাথার থেকে ভুট্টা নামাই, তারপরে তুমি যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বন্ধুটা তো নামাবো ঠিকই, আমার বুঝতে ওর মাথায় ঢুকাবে। এই তো এটাই আমার শ্বশুর বলে আছে। আমার বাপকেও দেখানো লাগবে, আমি বন্ধ করে দেবো। বিয়ে করে বন্ধ খাওয়াচ্ছে, সবচেয়ে বড় খাওয়ার আর কোনো নেই। দাঁড়িয়ে আছো কেন? তো জি, যাও ভেতরে যাও, যাও। আমি জানতাম তোমার মেয়ে এই ধরনের একটা কাজ করবে। হ্যালো, কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, তুমি কই? শুনলাম তুমি নাকি বিয়ে করে জামাই বাসায় নিয়ে গেছো। আরে না, এ এক অন্য কাহিনী, বিশ্বাস করো। তাহলে কি কাহিনী? তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। তুমি কি পাগল? আমি এত রাতের বাসা থেকে বের হবো কি করে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল পার্কে আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। তা বাবা, তোমার বাসায় কে কে আছে? এই তো বাবা আছে, বোন আছে, আর মা তো ছোট থাকতেই মারা গেছেন। ও সরি বাবা। আমার মেয়ে ওর বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে, তুই বসে আছো কেন? আরে যাও, গিয়ে একটা ঝামেলা পাকাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শ্বশুরমশাই দোয়া করবেন। আরে বেঁচে থাকো, যাও যাও যাও, জলদি যাও। তুমি আবার কি শুরু করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কাটা দিয়ে কাটা তুলছি। আমার মেয়ের মাথা থেকে ভূত নামানোর এটাই হচ্ছে মোক্ষম অস্ত্র। কি নতুন জামাই নিয়ে ঘুমাচ্ছিল নাকি? আরে তুমি এসব কি বলছো? দেখো, আমার সাথে একদমই নাটক করবে না। আমি সব খবর পাইছি, তুমি নাকি বিয়ে করছো। আরে না না, এগুলো তোমাকে কে বলেছে? এগুলো তো সব মিথ্যে, আর এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে বউ,
তুমি এখানে ওনার সাথে দাঁড়িয়ে আছো আর ওদিকে শ্বশুরমশাই তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। বাবা, তার মানে এইটা তোমার জামাই, আবার শ্বশুর মশাই বলছে, তার মানে সবকিছু ফ্যামিলি পর্যন্ত জানে? আরে ভাই, আপনি ফ্যামিলি নিয়ে পড়ে আছেন, এই বিষয়ে তো এলাকার সবাই জানে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি পুলিশ স্টেশনে যান না, পুলিশে গিয়ে বলবেন পুলিশ আপনাকে সাক্ষী দিবে, ডাক্তারকে গিয়ে বলবেন ডাক্তার আপনাকে সাক্ষী দিবে। আর শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিল। না না নিলয়, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো বিয়ে হয় নাই। আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার বাবাকে ফোন দাও। দেন, আপনি ফোন দেন, বাবাকে ফোন দেন। হ্যালো, হ্যালো আঙ্কেল, আমি নিলয়। আপনারা নাকি জ্যোতিকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো, কালকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি আমার সাথে নাটক করতে আসছো? আর কয়টা জামাই লাগে তোমার? হ্যাঁ, তুমি থাকো তোমার জামাই নিয়ে, আজকে থেকে আমাদের ব্রেকআপ। নিলয়, নিলয়, আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন কেন? আমার কোনো দোষ নেই। দেখেন, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আঙ্কেল আন্টিকে, কিন্তু ওনারা জোর করেছে। আমি ওনাদের ইচ্ছাতেই এখানে এসেছি। ও আমার বাবা মা, তাই না? ঠিক আছে, আমার বাবা মা যেহেতু আমার ইচ্ছের কোনো মূল্য দিল না, তাহলে আমার জীবন রাখবো না, আমি সুসাইড করব, আমি গলায় দড়ি দিব। আরে না না, খবরদার, আপনি কি বলছেন এগুলো? গলায় দড়ি দিবেন মানে? গলায় দড়ি দিলে মানুষ এইভাবে মরে যায়। আপনি কাজ ভুলও করবেন না, তখন মানুষ ভয়ে আপনাকে ধরতেও যাবে না। মানুষ কি, আমি তো ভয় যাবো। ও তাহলে রোড অ্যাক্সিডেন্ট করব? আরে বাবা রে বাবা, এটা তো আরো ভয়ঙ্কর সুইসাইড। আপনি রোড অ্যাক্সিডেন্ট করলে আপনার শরীরে এক একটা অংশ এক জায়গায় পড়ে থাকবে, তখন তো আরো কেউ ধরতে যাবে না। এ তো করুণ অবস্থা। রে কি বলছে এগুলো? আচ্ছা তাহলে কি করব আপনি বলুন তো? আচ্ছা, আপনার কি মরতেই হবে? বেঁচে থাকলে হয় না? না হয় না, যেখানে আমার বাবা মার সাথে পোল্টি নিয়েছে, আর দেখলেন তো আমার বয়ফ্রেন্ড আপনার সামনে ব্রেকআপ করে চলে গেল, আমি আমার জীবন রাখবো না। আচ্ছা আপনি আমাকে একটা আইডিয়া দিন না, মানে কি করলে আমি মরে যাব কিন্তু আমার কোনো কষ্ট হবে না, আমার একটা সুন্দর মৃত্যু হবে। আইডিয়া না, একটা আইডিয়া আছে। আপনি বিষ খান, বিষ খেলে আপনি ঘুমের মধ্যে মরে যাবেন, তুমি করে মরে যাবেন, কোনো সমস্যাই হবে না। সত্যি বলছেন? বিষ খেলে আমার কোনো কষ্ট হবে না তো? আরে 100% শিওর, কোনো কষ্ট হবে না। চলেন আমরা বিষ কিনেন। ঠিক আছে তাহলে চলুন। ভাইয়া বিষ আছে? বিষ? আরে কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ আছে। হ্যাঁ ভাই, ওই বিষটা দেন, ওই যে যেটা খেলে কম কষ্টে মারা যায়, ওটাই দেন। হ্যাঁ হ্যাঁ, এটাই। কত হলো? 100 টাকা। চলো, হ্যাঁ চল। শোভন, তুমি কি সত্যি বলছো যে জ্যোতি বিষ কিনেছে? শ্বশুরাব্বা বিষ তো কিনেছে, কিন্তু আমি ঘটনাটা ঘুরিয়ে দিয়েছি। কি করেছো? আমি বিষের বদলে ভিটামিনের ওষুধ কিনে দিয়েছি। একদম ঠিক কাজ করছো। আচ্ছা, ও কি এখন বিষ খাচ্ছে? না না, আমি এখন খেতে নিষেধ করেছি। আমি বলেছি ঘুমাতে যাওয়ার আগে তখন খেতে, আর তখন খেলে কম কষ্টে মারা যাবে। ঠিক আছে, এখন দেখি বিষ খাওয়ার পর ও কি করে। শ্বশুরবা, আমার একটা কল আসছে, আমি একটু আসি। ও হ্যাঁ, যা 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 যা। ছেলেটা বুদ্ধিমান বটে, তাই না গো? হ্যাঁ। হ্যাঁ হ্যালো ভাইয়া, কেমন আছিস তুই? এই তো আসি কোনো রকম, স্বপ্ন বাস্তবায়নের পথে দৌড়াইতেছি। আব্বা কি কইছে জানোস? আব্বা কইছে তোর দ্বারা কিছু হইতো না, তাতে ভালা তুই গ্রামে আয়া পর, আয়া একটা চায়ের দোকান দে। হ্যাঁ, আমার খায় দেয় তো কাজ নাই, আমি গ্রামে যাই চায়ের দোকান দিব, তাই না? আবার ভালো মতো কয়ে দে, হ্যাঁ এই আশা কখনো পূরণ হইব না, এত তাড়াতাড়ি আমি ফিরতাছি না। আমি আমার চ্যালেঞ্জ রক্ষার কাজে নিয়োজিত। মানে তোর আমি কইছি না, আমি বড় লোক হয়ে গাড়ি কিনা তারপর গ্রামে ফিরবো। আমি মই পেয়ে গেছি, শুধু গাছে ওটা বাকি আছে। ভাইয়া, ভাইয়া কি কইলো তোর ভাইয়া? শোন, তোর ভাইয়া না ঢাকায় গিয়া ওই সেরা খেতার মধ্যে শুয়ে থাইকা লাখ টাকার স্বপ্ন দেখতেছে। যে আইলসা তোর ভাইয়া কাজ কাম করবো, বড় লোক হইব, গাড়ি কিনবো। পাগলে কামড়াইছে সব। যা, মেলা রাইত হয়েছে, খাওন দে।
ক্ষুধা লাগছে। দুনিয়ার মানুষে গ্রামে থেকে সব কাম করতেছে, ওনার ঢাকায় যাইতে হইব। ঢাকায় যায় বড় লোক হইব, গ্রামের মানুষ আর কিছু করতেছে না। বাবা কি রে মা, কিছু বলবি? বাবা আমি আজকে রাত্রে বিষ খাবো। ও, বিষ খাবি না? খা, কোনো সমস্যা নেই। তোমার কয়টাই খাবি? ভাবছি 10টার দিকেই খাবো। না রে মা, 10টায় খাওয়ার দরকার নাই। 10টার সময় আমাকে নিউজ দেখতে হবে, আজকে নাকি বাজারে আবার পটলের দাম বাড়ছে। মা, তুই 12টায় খাস। রাখো তোমার পটলের দাম। আজকে 12টা হিন্দি সিরিয়াল দেখতেই হবে। শাশুড়ি বউকে অত্যাচার করবে, খুব মজার সিন, মিস করা যাবে না। মিস করা যাবে না। হ্যাঁ, মেয়েটা কার? মেয়েটা হচ্ছে আমার। আমি যখন বলবো তখন বিষ খাবে, তখন মরবে, তাই না রে মা? নিজে যেন মেয়েটাকে পেটে ধরছে। এই তুই বলতো, তুই তোর বাবার কথা শুনবি নাকি তুই আমার কথা শুনবি? তোমরা সব কি শুরু করেছো? হ্যাঁ, তোমাদের মেয়ে বিষ খেয়ে মরে যাবে সেদিকে তোমাদের কোনো খেয়াল নেই। তোমরা আছো তোমাদের ঝগড়া নিয়ে। আচ্ছা তোর জীবন, তুই যদি তোর জীবনটা নাই রাখতে চাস তাহলে আমাদের কি করার আছে বল? হ্যাঁ সেটাই, তুই মরে গেলি বেঁচে গেলি, আমার কি অবস্থা হবে? তুই মরে যাওয়ার পর 40 করতে হবে, কত আত্মীয় স্বজন দাওয়াত দিতে হবে, কত ঝামেলা বল। আরে না না, সুইসাইড মৃত্যুর 40 কেউ খেতে আসে না। আর ফ্রি ফ্রি মানুষ খাওয়া কি লাভ বলো? তার থেকে এক কাজ করি আমরা, ওই টাকা দিয়ে না আমরা দুজন কক্সবাজার থেকে ঘুরে আসি, কি বলো? কি বলো, কক্সবাজার যাবো আমি? হ্যাঁ, খুব ভালো বুদ্ধি। ছেলেটার অনেক বুদ্ধি, তাই না গো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে।